কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখে যাকে দিলেন দীপুমণি। সোমবার একটি নীল রঙের বড় আকারের প্রিজন ভ্যান হুইলসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় সামনের ফটকে এসে দাঁড়ায়। প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতর নিয়ে যান। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ অন্যদের আগে থেকেই এই হাজতখানায় এনে রাখা হয়েছিল। দীপুমণিকে হাজতখানায় নেওয়ার ৩০ মিনিট পর সেখান থেকে প্রথমে হাজী সেলিমকে বের করে আনেন পুলিশ সদস্যরা। তার পরনে দেখা যায় ঢিলেঢালা সাদা রঙের পাঞ্জাবি। এ সময় তার ২ হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা। হাজী সেলিমের ঠিক পেছনে ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর একে একে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুস সহ অন্যদের সিএমএম আদালতের ৪র্থ তলার এজলাস কক্ষে আনা হয়। আদালতের এজলাস কক্ষে আগে থেকে আসামিদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান সহ অন্যদের ২টি মামলার রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন দীপুমণি। এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাম হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপুমণি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির আইনজীবীর পোশাক পরা হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালতে দেখা যায় দীপুমণি জৈনক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণি চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন। কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি। কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন।